মাওলানা মামুনুল হক থাকতে থাকতে তার থেকে উম্মত যেন কিছু কাজ নিয়ে নেয়। অনেকে চিনে না, আমরা চিনি। ওই তার ওই হুঙ্কার অনেকে বিদ্রুপ করে। আর এই হুঙ্কার দিয়া কথা বলাও রসুলের সুন্নাহ। রসুল যখন কিয়ামতের কথাগুলো বলতেন, হাদিসে আসছে কি, ইস্তাদ্দা গাদাবু, খুব রাগ হয়ে যেতেন, আহমাররাত আইনা, চোখগুলো লাল হয়ে যেত। আর আউদাজ, রসুলের এই রগগুলো ফুলে যেত, নাফাখাত ফুলে যেত আউদাজু। আর ও আলা সৌতু, আওয়াজ খুব উঁচু হইতো। ওই মিনমিন সব জায়গায় চলে না, কিছু জায়গায় ধমক দেওয়া লাগে। মিনমিন যারা সব জায়গায় করে, এগুলো হয় ধান্দাবাজ, আর না হয় বোবা শয়তান। কথা স্পষ্ট, এখানে লুকোচুরির কিছু নাই। যাই হোক, আল্লাহ তাআলা যার দিল ভালো হয় তার মুরব্বী আল্লাহ আলেমকে বানান, আর যার দিল খারাপ হয় আল্লাহ তাআলা তার মুরব্বী আর ওস্তাদ কাউয়াকে বানান। কথাটা বুঝেন নাই আপনারা? কেমনে বুঝলেন? বলি শুনেন। হাবিল আর কাবিলকে তো চিনেন। হাবিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। কাবিল বড়। তো লম্বা হিস্ট্রিতে আপনারা জানেন, বিয়ে শাদী নিয়ে একটা ঝামেলা হয়েছে দুই ভাইয়ের মধ্যে। কাবিল এই জন্যে হাবিলকে হত্যা করেছে। হত্যা করে কাবিল কিং কর্তব্য বিমূঢ়। এখন কি করবে? কারণ এর আগে তো কেউ মৃত্যুবরণ করে নাই, কবর দেওয়ার কোনো সিস্টেম তো জানা নাই। কাবিল বসে বসে ভাবতেছে এখন কি করব। তো কোরআনের বক্তব্য, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন। কাক বললেন না, এটা খোসা দেওয়া মাকসাদ, তো এই জন্য কাউয়া বললে খোসাটা একটু বেশি জমে। আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন। কাউয়ায় মাটি খুইদা দেখাইছে ভাইরে কেমনে দাফন করতে হয়, আরেক কাউয়ারে দাফন করছে। তো কাবিল এটা দেখা শিখছে ভাইরে কেমনে দাফন করতে হয়। কাবিল বড় আফসোস করে বলতেছে, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায়রে, আমি এই কাউয়ার মতো, আমার বুঝ নাই। আল্লাহ আমার আমির আর আমার ওস্তাদ বানাইলো কাউয়ারে। তো আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায়া দিছেন, তোমার দিল যদি খারাপ হয় আর তুমি যদি সন্ত্রাসী হও, তোমার আমির ও ওয়াসিফের মতো কাউয়া হয়। আপনি আর আমি যে এখানে বসছি, আল্লাহ আমাকে কবুল করেছেন বলে আলেমকে ওস্তাদ বানাইতে পারছি আর মুরব্বী বানাইতে পারছি। যার কপাল খারাপ, পোড়া কপাল, দিল খারাপ, তার ওস্তাদ আল্লাহ কাউয়ারে বানায়। এটা আমার কথা না, কোরআনের কথা। সাবধান। এই জন্য বললাম এই মজলিস বড় দামি মজলিস। সারাক্ষণ আল্লাহর স্পেশাল নূরের আওতায় আছি আমরা, আলহামদুলিল্লাহ। রব বলেছেন, এটা আমার কথা না। সূরা জুমার আয়াত 22-23 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে করিম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। রব বলেছেন, যার দিল আল্লাহ খুলে দিয়েছেন দিন বুঝার জন্যে, বুঝানোই তো চায় না, বুঝতেই চায় না। কারণ তোমাকে আল্লাহ কবুল করেন নাই। যা বুঝছো তো বুঝছোই, আলেমদের কথা ভালো লাগবে না কেন? আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তোর দিলকে সংকীর্ণ বানায় দিছে, এই জন্য আলেমদের কথা বুঝে আসে না। আলেমদের কথা তো তাদেরই বুঝে আসে যার দিলকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি আর আমি হযরত মধুপুর হুজুর, হযরতের দরবার,
লাখো আলেমের উস্তাদ আর মুরব্বী, তার এই মাহফিলে আমি আর আপনি এমনি আসি নাই। আল্লাহ আমার দিলকে দিন বুঝার জন্যে, মানার জন্যে উন্মুক্ত করেছেন বলে আমাদের মুরব্বী আমরা এইরকম আলেমদেরকে বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটা বিশেষ এক মাকসাদে তিলাওয়াত করেছি। আমাদের অনেক ভাই বুঝতে চায় না কেন উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহর বিরুদ্ধে এত ক্ষেপে গেলেন, বুঝতে চায় না। এখন আমি চিন্তা করছি কেউ তো হুমকি দিবে, আর আমি যাইয়া বুঝাবো হুমকিটা কেন দিছে, এই চিন্তা করছি। এখন আমার ভাই পরে এসে হয়তো কিছু ধমক টমক দিবেন, এর আগে আমি বুঝাইয়া যাই ধমকগুলো কেন দেন এত কষ্ট করে। ধমক দিতেও তো কষ্ট লাগে, কথা বলেন। খামাখা ধমকানোর জন্য আর চিৎকার চেঁচামেচি করার জন্য ঠেকা পড়ছে মাওলানা মামুল হকের? ঠেকা পড়ছে না। ওরাসাতুল আম্বিয়া হিসেবে নবীর যে দরদ, কলিজা পোড়া আগুন যে কলবের মধ্যে নিয়ে নিয়ে উলামায়ে কেরাম ঘুরে, মাওলানা মামুল হকদের মতো কারো কারো জবান দিয়া ওই আগুনের তাপ বের হয়, কলজাটা একটু ঠান্ডা হয় আমাদের। ওই জন্য ওইভাবে বলতে হয়, না হয় বলার দরকার ছিল না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারা 285 আয়াত নম্বর, এই আয়াতে ঈমানের মৌলিক কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। পড়তে হবে আমার সাথে, পড়েন লা নুফাররিকু। আলেমরা ছাড়া, আমি তো আপনাদের কাছে শিখতে আসছি আর পড়াশোনাইতে আসছি। সাধারণ মানুষরা বলবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এটা ঈমানের মৌলিক একটা কথা। কোন নবীর মধ্যে আমরা তফাৎ করি না। আমার নবী মাসুম, আরেকজন অপরাধী, এই কথা বলার সুযোগ নাই যে বলবে সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে যাবে। কোন নবীর মধ্যে আমরা তফাৎ করি না, সব নবী মাসুম, সমস্ত নবী মাসুম। আজকে ইসমতে আম্বিয়ার উপর কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বাকি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম এটার একটা কারণ আছে, আমি ওই কারণে ঢুকে আগে তারপর আসি। আপনাদের মনে থাকার কথা 2 বছর আগে মেবি একটা টেলিভিশন আছে, SA টেলিভিশন আছে না? জোরে বলে না, মনে করছে ধরা পড়বে। আরে আমি তো জানি, তুমি কও না কেন, বলো আছে কিনা? SA টেলিভিশন। ওই টেলিভিশনে হঠাৎ একটা প্রোগ্রাম শুরু হইল, ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। মনে আছে? এখনো আসতে কয়, আর ডর আজকে লেগে বেটা, আমি জানি তুই জানিস না, জোরে ক। প্রোগ্রামের নাম কি? ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী। নাউজুবিল্লাহ পড়েন। এই বক্তব্য আর এই নাম দেখে অনলাইনে আমাদের তো মাথা খারাপ, হায় হায় বলে কি। লাখো মানুষের ঈমান ধ্বংসের জন্য এই একটা বক্তব্যই যথেষ্ট। আমরা অনলাইনে প্রতিবাদ উঠাইলাম, আওয়াজ উঠাইলাম খুব। আলহামদুলিল্লাহ, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিবাদের আওয়াজ উঠালো, খুব ঝড় উঠল। টেলিভিশনের মালিক ছিলেন সিঙ্গাপুর, উনি ওখান থেকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, তার তো মাথা খারাপ। কারণ কি? এরা আর যাই করে একটা কথা ভালো করেই জানে, এই দেশের মানুষ নির্বাচনের সময় কেউ ধানের শীষে ভোট দেয়, কেউ নৌকায় ভোট দেয়, কেউ লাঙ্গলে দেয়, নানান জায়গায় দেয়। কিন্তু এই দেশের মানুষের একটা জায়গায় এক, সেটা হচ্ছে ঈমানি বিষয়ে ওই জায়গায় আর কোনো মার্কা নাই, আমরা সব এক। এটা তারা ভালো করে জানে। আর জানে বলে চিন্তা করছে, হায় যদি একবার আমার টেলিভিশনের বিরুদ্ধে এই তকমার ট্যাগ লেগে যায় যে আমরা ইসলাম বিদ্বেষী, তো আমার ব্যবসা লাটে উঠবে। মাথা খারাপ হয়ে গেছে।
এই দেশের কর্মকর্তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেছে। যেটা আওয়াজ উঠল কোত্থেকে, যোগাযোগ করো, খবর নাও। খবর নিতে নিতে তারা তাদের টেলিভিশনে যেই মৌলবীরা প্রোগ্রাম করেন তাদের মাধ্যমে আমার কাছে প্রস্তাব আসছে, আসেন একটু বসি। মাওলানা মামুল হক ভাইয়ের কাছেও প্রস্তাব গেছে, আমরা দুজন গিয়েছি তাদের অফিসে। তাদের কর্মকর্তা এবং ওই তাদের টেলিভিশনে প্রোগ্রাম করা মাওলানাদের সহ গোল টেবিল বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, ক্যামেরা ট্যামেরা ফিট কইরা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। মনে করছে নরম মানুষ এগুলারে কোনো রকম ভয় টয় দেখাইলে কাইত হইয়া যাবে। কিন্তু দুনিয়ার মানুষ এখনো বারবার ভুল করে। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি সন্তান। কওমি উলামায়ে কেরাম হযরত আবু বকরের প্রতি ছবি, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় বলে আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। দিনকে নিয়ে কাটছাট হবে, আমি ডাইল খাই বলে চুপ থাকবো, আমার কল্লা যাবে, আল্লাহ যাবে না। এটা কওমির পরিচয়। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের রুহামাউ বাইনাহুম তোমরা দেখো, আমাদের নরম আচরণটা তোমরা দেখো। এই নরম মানুষগুলা দ্বীনি বিষয়ে কত কঠোর হইতে পারে বারবার দেখেছ, শিক্ষা নেও নাই। প্রয়োজনে আবারও দেখাবো, আবারও দেখাবো, বারবার দেখাবো, তাও দ্বীন বিষয়ে কারো সাথে আপোষ করি নাই, করব না ইনশাআল্লাহ। ওই দিনে 2500 বড় খতরনাক জায়গা। একজনের স্লিপ একটা পাঠাইছে, হুজুর একটু এগুলা বলা যাবে না। আমি গাদা কথাকার একটা বলো দে, মুইটা মারছি। আল্লাহর রাস্তার মৌলবী পাইছ তুমি, আমার স্লিপ ধরাই দিছো। আল্লাহ সারাইছে, একটা কোরআন শরীফ আসিল, লগে লগে কোরআন শরীফটা লওয়া গেছে। কোরআন শরীফটা নিয়ে কইলাম, পাগল এটা আমার রবের স্লিপ, তোর স্লিপ মতো কথা কমু না, আমি আমার রবের স্লিপ মতো কথা। আমরা ইমানদার, আমি আমার রবের স্লিপ মতোই কথা বলবো। কি করবা? টুকরা টুকরা করবা। আরে ওই টুকরা টুকরা করার হুমকি দিও না, সারাক্ষণ ওই দোয়াই করি, আল্লাহ টুকরা টুকরা কইরাই মৃত্যু দিও। কি হুমকি দিবা তুমি? তুমি যেটা চিন্তা করো আমি ওটা তামান্না করি, তুমি যাই হুমকি দাও আমি ওটা আল্লাহর কাছে প্রত্যাশা করি, চোখের পানি ফেলে ফেলে রবের কাছে দোয়া করি, আল্লাহ এমন মৃত্যু দিও যেন আমার লাশ খুঁজে না পাওয়া যায়। কি হুমকি দিবা তুমি? কি আর রয়েছে, কি আর কি বলবা? আল্লাহু আকবার। শাইখুল হিন্দের সন্তান আমরা, ওই রক্ত আমাদের ধমনীতে, শাইখুল হিন্দের রক্ত যাদের ধমনীতে, তাদেরকে হুমকি ধমকি দিয়া লাভ নাই, তারা আল্লাহর কাছে জান বিক্রি করে দিছে। মুহতারাম হাজরিন, ওই বেটা আমাদের সাথে মজলিসে বৈশা লম্বা আলোচনার পর এক পর্যায়ে বলে, হুজুর এত খেপতেছেন আপনারা, আচ্ছা আমাকে একটা কথা বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবী না, অন্য নবী নিয়ে আমাদের এত মাথা গরম কেন? আমি কে আল্লাহু আকবার। আমার আয়াত মুখস্থ আলহামদুলিল্লাহ। এটা বিভিন্ন জনের বিভিন্ন যোগ্যতা থাকে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই বান্দারে এই একটা নিয়ামত দিছেন, কোনো বিষয় সামনে আসলে কোরআন থেকে একটা আয়াত ফিট করে দেওয়ার মতো একটা যোগ্যতা আল্লাহ দিছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি সাথে সাথে বললাম, বলেন কি আপনি? সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা ঈমানের মৌলিক বিষয়, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী না, মূসা আলাইহিস সালাম আমাদের নবী না, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম মাসুম, ঈসা আলাইহিস সালাম মাসুম, মাঝখানে যত আছেন নবী সমস্ত নবীরা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমতকে, মাসুমিয়তকে, তিনি নিষ্পাপ, ভুল করেন নাই, এটাকে যারা অস্বীকার করবে তার তো ঈমানই থাকবে না। অন্য নবীর গুলা না, ইউসুফ আলাইহিস সালাম বিষয় আলাদা, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কথাটা কেন বলছি? আজকে ইসমতে আম্বিয়ার উপর হামলা আসছে। সারা জিন্দেগি যে আকীদার চেতনা লালন করি, আমাদের ঘর থেকে ওই হামলা শুরু হয়েছে। এই জন্য এর বিরুদ্ধে আমরা চুপ থাকলে সারা জিন্দেগি আমাদের আকাবির আসলাফরা যে আকীদাকে লালন করেছেন,
এস্টাবলিশ করার জন্য ঘাম জড়িয়েছেন, রক্ত দিয়েছেন। আকাবিরদের রক্ত আর ঘামের সাথে গাদ্দারি করা হবে। ওই গাদ্দারি আমরা করতে পারবো না বইলাই এই কথাগুলো বলতে হচ্ছে। সমস্ত নবীরা কি বলেন? হযরত মনে আসতেছেন না? আমাদের সমবয়সী বন্ধু, আলহামদুলিল্লাহ বড় আন্তরিকতার সম্পর্ক। তারপরেও বলি, উপলব্ধির কথা এটা। মাওলানা মামুনুল হক থাকতে থাকতে তার থেকে উম্মত যেন কিছু কাজ নিয়ে নেয়। অনেকে চিনে না, আমরা চিনি। তার ওই হুঙ্কার অনেকে বিদ্রুপ করে। আর এই হুঙ্কার দিয়া কথা বলাও রসুলের সুন্নাহ। রসুল যখন কিয়ামতের কথাগুলো বলতেন, হাদিসে আসছে কি, ইস্তাদ্দা গাদাবু, খুব রাগ হয়ে যেতেন। আহমাররাত আইনা, চোখগুলো লাল হয়ে যেত। আর আউদাজ, রসুলের এই রগগুলো ফুলে যেত, নাফাখাত ফুলে যেত আউদাজু। আর ও আলা সৌতু, আওয়াজ খুব উঁচু হইতো। ওই মিনমিন সব জায়গায় চলে না, কিছু জায়গায় ধমক দেওয়া লাগে। মিনমিন যারা সব জায়গায় করে, এগুলো হয় ধান্দাবাজ, আর না হয় বোবা শয়তান। কথা স্পষ্ট, এখানে লুকোচুরির কিছু নাই। যাই হোক, আমিও বয়ান শুনবো, বসবো, সবসময় তো সুযোগ হয় না। আমিও তো থাকি আর এক জায়গায়, উনিও থাকে আর এক জায়গায়। মাঝে মাঝে ক্রস হয়। ক্রস হইলেও এত দ্রুত ক্রস হয়, বেশি কথা বলার সময় না। আমরা বলি, গভীর রাতে যখন দেখি কোনো প্রাইভেট কার দ্রুত চলতেছে, বুঝি না কোনো বক্তার গাড়ি এক বয়ান শেষ করে আরেক জায়গায় দৌড়াইতেছে। ওই রকম সাক্ষাৎ হইলে তো আর কথা বলা যায় না। দোস্ত মুহতারাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। মূসা আলাইহিস সালাম সম্পর্কেও আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে তিনিও মাসুম, নিষ্পাপ। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর থেকে পালাচ্ছিলেন, রাস্তায় পথের মধ্যে এক জায়গায় অবস্থান করছিলেন, যখন আল্লাহর হুকুমে আল্লাহর সাথে একটু কথা বলার জন্য গিয়েছিলেন। আমার সাথে সাথে কয়েকটা কথার জবাব দিবেন আপনারা। সেটা হচ্ছে, মূসা আলাইহিস সালাম গিয়েছেন কার আদেশে? এই কথাটাকে এত আস্তে বললে ক্লিয়ার হবে না। কার আদেশে গিয়েছেন? এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, এটাকে একদম টুইকা রাখবেন। এই কথাটা এক নাম্বার। মূসা আলাইহিস সালাম গিয়েছেন কার কথায়? কার হুকুমে? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, গিয়েছেন কে? বুড়িগঙ্গার মাঝি কে গিয়েছেন? কথা বলে না। মূসা আলাইহিস সালাম কে গিয়েছেন? মূসা আলাইহিস সালাম তো একজন এই বাংলাদেশের কৃষক ছিলেন। হ্যাঁ, ওই যে কুচ্চামারা ব্রিজের উপর টুল আদায় করতেন। তো কি ছিলেন? বড় জলিলুল কদর নবী ছিলেন। বলেন, বড় নবী ছিলেন। ডেকেছেন কে? জোরে বলেন। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, গিয়েছেন কে? কথা বলে না। মূসা আলাইহিস সালাম। তিন নাম্বার কথা হচ্ছে, কওমের কাছে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম ছিলেন বাংলাদেশের কোন এক ইউপি চেয়ারম্যান। কি ছিলেন? কথা বলে না। জোরে বলেন। তিনটা কথা আবারও শোনেন। এক নাম্বার, মূসা আলাইহিস সালামকে ডেকেছেন কে? গিয়েছেন কে? নবী মূসা। গিয়েছেন কে? নবী মূসা আলাইহিস সালাম। রেখে গেছেন কাকে? কাকে? মূসা আলাইহিস সালাম যখন চলে যান, তখন ওই হারুন আলাইহিস সালামকে আয়েশা বনি ইসরাইল ডিস্টার্ব করা শুরু করছে। কি বলে? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। রাস্তা আসার সময় কত মন্দির দেখলাম, এরা কি সুন্দর পূজা করে, আমগো একটা মাবুদ টাবুদ বানায় দেন, আমরাও কিছু পূজা টুজা করি। হারুন আলাইহিস সালাম বুঝাইতে বুঝাইতে শেষ। আরে পাগলগুলা বলে কি? কিন্তু ওই সব কওমের মধ্যে কিছু ছুপা শয়তান থাকে যারা সুযোগের সদ্ব্যবহার করে, আছে কিনা? তো ওই রকম এক মুনাফিক ছিল, যার পরিচয় পরিচিত যিনি সামিরি নামে। কি নামে? সামিরি। সামিরি এই সুযোগটা গ্রহণ করেছে।
সে কি করলো? সে কি করলো এটা বুঝার আগে আগে সামিরীকে একটু চিনে আসি চলে। সামিরীর মার অবৈধ সন্তান হারামজাদা, সহজভাবে বললাম আপনাদের বুঝার জন্য। তার মা তার মুখে কালিমা লেপন হবে, মানুষ বদনাম করবে, এই লজ্জায় সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসছে। মা তার সন্তানকে ত্যাগ করতে পারে, রব তো তার বান্দাকে ত্যাগ করতে পারেন না। রব হযরত জিবরাইল আমিনকে হুকুম করেছেন, জিবরাইল যাও সামিরীকে যায়া লালন পালন করো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় যেতেন, যে সামিরীর মুখের মধ্যে আঙ্গুল ধরতেন, আঙ্গুর থেকে দুধ জারি হয়ে যাইত। সামিরী জিবরাইলের আঙ্গুল চুষে চুষে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে। এই সামিরীর আসল নাম হইল মুসা। কি নাম? কথা বলেন না? মুসা। একজন হচ্ছেন নবী মুসা, আরেকজন হচ্ছে মুনাফিক সামিরী মুসা। নবী মুসাকে লালন পালন করেছে ফেরাউন, আর এই মুনাফিক সামিরীকে লালন পালন করেছে জিবরাইল। এই পরিচয়টা আমি একটা উদ্দেশ্য করে ইচ্ছা করেই দিলাম, কারণ এক কবি বড় চমৎকার বলেছেন, فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। যেই মূসাকে লালন পালন করলো ফেরাউন, ওই মূসা হয়ে গেল নবী, আর যেই মূসাকে লালন পালন করলো জিবরাইল, ওই মূসা হয়ে গেল কাফির। কি বোঝা গেল? কে তোমার লালন পালন করছে, কে তোমার বাবা, কে তোমার দাদা, কে তোমার নানা, কে তোমার শ্বশুর, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তুমি কি করতেছ। আজকে অনেক ভাই এটা বলে, মাওলানা সাদ সাহেবকে চিনেন আপনারা মৌলবীরা? আপনারা তার এই অবস্থান কি জানবেন? এক শয়তান সিলেটের বলে, মাওলানা সাদ সাহেবের ওই পূর্বসূরীরা যতগুলো চোখের পানি ফেলেছে, বাংলাদেশের মৌলবীরা অতটুকু পেশাবও করে নাই। আমরা বলি কথা ঠিক, হইতে পারে, হইতে পারে, কিন্তু তার দাদা কি করেছেন, নানা কি করেছেন, শ্বশুর কি করেছেন, ইসলাম এটা ইসলাম। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, এগুলা গণার সময় নাই, গণার সময় নাই। যদি গণা লাগতো তো সামিরীকে বুজুর্গ বলা লাগতো, কারণ সামিরীকে বড় করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের দেখার বিষয় হচ্ছে তুমি কি করো। এরপর সামিরী লক্ষ্য করলো একটা জিনিস, জিবরাইল আমিন যখন আসেন, তার বাহনের পা যেই জায়গায় পড়ে ওই জায়গার মাটি থেকে ঘাস ওঠে, ঘাস ওঠে, জীবনী শক্তি আছে ওই জায়গায়। সামিরী যখন বুঝ হয়েছে এটা দেখা, শয়তান যেটা হবে এটা আগের থেকেই তো ছাত্র সংগঠন করে, যুব সংগঠন করে, মূল দলে যায়, এটা মাস্তান আগের থেকেই, কথা কয় না? তো যেটা মাস্তান হবে ভবিষ্যতে শয়তান, এটা ছোট থেকেই বাটপার। ওই জায়গায় মাটি একটু লয়ে লইছে, সময় মতো কাজে লাগতে পারে, ওই মাটি নেয়া রেখে দিছে। মনে রাখেন কথাটা, মাটি রাখছে। কোন মাটি? যেই মাটি দিলে জিন্দা হয়ে যায়। সামিরী যখন দেখছে বনি ইসরাইল বারবার বলে আমাদেরকে মাহবুদ বানায়া দেন, সামিরীকে পাইছি সুযোগ। বনি ইসরাইলের মেয়েদেরকে বলে, এই তোরা যে বাটপারি কইরা জিনিসপত্র আনছিলি ওগুলা কই? ওটা আবার আরেক হিস্টোরি। বনি ইসরাইল যখন মিশর ছাড়ে, বনি ইসরাইলের মেয়েরা বড় বাটপার। ফেরাউনের বংশের মেয়ে কিপ্তিদেরকে যায়া, যার সাথে যার পরিচয়, তাকে যায়া বলে, বোনগো কালকে আমার একটা প্রোগ্রাম আছে, তোমার জিনিসটি একটু যদি দিতা, ওইটা পইরা আমি একটু বেড়াইতে যাইতাম। তো কিপ্তিরা মনে করছে যা বলতেছে সত্য বলতেছে, নাও যায়। কেউ হার খুলে দিছে, কেউ কানের জিনিস খুলে দিছে, কেউ আংটি খুলে দিছে, নাও কালকা অনুষ্ঠান কইরা হিসাবে বিকালে দিয়ে যায়, দুপুরের আগে দিয়ে যায়। রাত্রে এই অলংকার সব যা আছে কাঁচাইয়া সব ভাগছে। সামিরী কই চুরি করে বাটপারি করে স্বর্ণর অলংকার গুলা আনছস, ওগুলা সব জমা কর, দেখ আমি কি করি। ওই অলংকার স্বর্ণ সব একসাথে কইরা গোল্লা বানাইয়া একটা গরুর বাচ্চা বানাইছে সামিরী। বাচ্চারা বানাইয়া ওই যে তার কাছে মাটি ছিল, ওই মাটি বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। এখন গরুর বাচ্চা কয় হাম্বা। হাদিসে এরকমই আসছে ভাই, আমি এই জন্য বললাম তোমরা হাইসো না। আমার গলা ভাঙ্গা হওয়ার কারণে আওয়াজটা মনে হয় পারফেক্ট হয়েছে। হাম্বা
বনি ইসরাইল এমনি তো নাচুন না বুড়ি, আবার পাইছে ঢোলের বাড়ি, যখন হাম্বা কইছে কয় এটাই অঙ্গ মাহফুজ। আল্লাহ মুসা আলাইহিস সালাম আয়াত ধরছে, হারুন আলাইহিস সালামের, কি করছেন আপনি, আপনি কি করলেন? কই ভাই বুঝাইছি, এই আমার মায়ের ভাই, মায়ের সন্তান, মায়া লাগানোর জন্য বলছে, আমারে ছেড়ে দাও, আমি বুঝাইছি, কি করব শুনে নাই। এইবার আসেন, এখন মাওলানা সাদ সাহেব, ওই যে বলি ভাই চিৎকার দিবেন, হুমকি ধমকি দিবেন, কেন দিবেন? আগে প্রেক্ষাপট বুঝালাও, এরপর হুমকি শুইন। প্রেক্ষাপট হচ্ছে এটা, খামাখা আমরা চেতি না, বুঝো। মাওলানা সাদ সাহেব এখন বলছেন কি, ওই যে বনি ইসরাইল মুরতাদ হয়ে গেল, মুরতাদ কতজন হয়েছেন তার হিসাবের সংখ্যা হচ্ছে 5,88,000। কিন্তু আমাদের উস্তাদ শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি হাফিজাহুল্লাহ বলেছেন এত হবে না, 20-25 হইতে পারে। ফ্যাক্ট না, যাই হইছে হইছে, মুরতাদ হয়ে গেছে কিছু মানুষ। কিন্তু মাওলানা সাদ সাহেবের বক্তব্য হচ্ছে এই মানুষগুলো মুরতাদ হওয়ার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে মেহনত ছেড়ে দিয়া তিনি গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, সমস্ত মানুষগুলা ধর্মচ্যুত হওয়া, মুরতাদ হওয়ার অভিযোগ, সব দায় তিনি মুসা আলাইহিস সালামের কাঁধে চড়িয়েছেন। আমরা বলি না না, আমরা খামাখা এত খেপি নাই, আপনি মওদুদীকে ছাড়াইয়া গেছেন, মওদুদী তো নবীদের উপর দোষ চাপাইছেন, আপনি মওদুদীর মতো থাকেন নাই। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে ডেকেছেন কি? আল্লাহ। ওই জন্য কথাটা আগে মুখ দিয়া বাইর করছি বারবার, মুসা আলাইহিস সালামকে ডেকেছেন কে? আল্লাহ। যদি আল্লাহ ডেকে থাকেন, এই মানুষগুলা মুরতাদ হওয়ার জন্য 1 নাম্বার আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে আল্লাহকে। কারণ ডেকেছেন কে? আল্লাহ। 1 নাম্বার আসামি আল্লাহ। আমি বলবো, আপনারা সাথে সাথে বলেন না নাউযুবিল্লাহ। 2 নাম্বার আসামি মুসা আলাইহিস সালাম। 3 নাম্বার আসামি তিনি বলেছেন মেহনত ছেড়ে দেওয়ার কারণে। মেহনত ছাড়লো কোথায়? হারুন আলাইহিস সালাম না ছিলেন? তাইলে আপনি আগে দিলেন অপরাধের দায়, এখন দিলেন অপবাদ। সেটা কি? তিনি মেহনত করেন নাই, না করেই বলতেছেন আমি বুঝাইছি, শুনে নাই। তাইলে আপনি একজন নবীর উপর মেহনত ছেড়ে দেওয়ার অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ। আগেরগুলো ছিল অভিযোগ, 3 নাম্বারটা ছিল অপরাধ, অপবাদ। 1 নাম্বার আসামির কাঠগড়ায় দাঁড় করালেন আল্লাহকে, 2 নাম্বার মুসা আলাইহিস সালামকে, 3 নাম্বার হারুন আলাইহিস সালামকে। 1 2 জন না, 3 জনকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকাধারী উলামায়ে দেওবন্দ বসে বসে আঙ্গুল চুষবে। আপনারা ওইটাই মনে করেছেন? আমরা তাদের রক্ত ধমনীতে লালন করি না, আমরা তাদের আদর্শ ধমনীতে লালন করি না। যারা চুপ থাকে, আমরা শাইখুল হিন্দের সন্তান, যাদের আওয়াজ একটাই, কল্লা দিব, আল্লাহ দিব না। এই জন্য আমরা বক্তব্য দিচ্ছি। সবচেয়ে বড় মারাত্মক ভয়ঙ্কর কথা যেটা বলেছেন সেটা হচ্ছে লোক कहता है, এই মনোযোগ দিয়ে শুনেন, লোক कहता है हिदायत अल्लाह के हाथ में है, नहीं नहीं नहीं, 3 बार नहीं नहीं नहीं, হেদায়েত আল্লাহ কে হাত পে নেই है। নাউযুবিল্লাহ। আরো আসতে পারেন না আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বলতেছেন হেদায়েত আমাদেরই হাতে, আমাদের কারণেই মানুষ হেদায়েত পায়, আমাদের কারণেই মানুষ গোমরা হয়। হেদায়েত হচ্ছে মেহনতের উপর নির্ভর। আমাদের জিজ্ঞাসা তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালিবের পিছনে মেহনত কম করেছিলেন। আবু তালিব বেঈমান হয়ে কবরে যাওয়া মানে আল্লাহর নবীর মেহনতের উপর অভিযোগ করা যে রাসূল মেহনত ঠিকঠাক মতো করেন নাই। আবু জাহেল বেঈমান হয়ে কবরে কেন গেলেন? মেহনত কম হয়েছে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর নবী কেবলমাত্র আবু জাহেলের দরজায় দাওয়াত নিয়ে 3000 বার গেছেন। কয় হাজার বার? এই 3000 বার রাসূল দাওয়াত নিয়ে গেলেন। এগুলা ত্রুটিযুক্ত ছিল, কথা বলেন না? ত্রুটিযুক্ত ছিল। তো রাসূলের মেহনতের কারণে এই আবু জাহেল, আবু তালেবরা হেদায়েত কেন পায় নাই? আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন ইন্নাকা লা তাহদি
মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কার হাতে? আল্লাহ বলতেছেন হেদায়েত আল্লাহর হাতে। আপনি বলছেন নেহি নেহি, হেদায়েত আল্লাহর হাতে না। আমরা এখনো বিশ্বাস করতে চাই যেই মানুষটা হাজার হাজার লক্ষ লক্ষ হক্কানি উলামায়ে কেরামের সোহবত পেয়েছেন, আমাদের আকাবির আসলাফদের সাথে তাহাজ্জুদে শরীক হয়েছেন, একসাথে খেয়েছেন, ওই মানুষটা সচেতনতার সাথে ইচ্ছা করে এরকম বক্তব্য দিয়েছে। আমরা এখন এটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই তিনি অসচেতনতার সাথে ভুলবশত এই বক্তব্য দিয়েছেন। কারণ কেউ যদি ইচ্ছে করে এইরকম বক্তব্য দেয় তাহলে আর তাকে গোমরা বলার সুযোগ নাই, তিনি মুরতাদ। এই আয়াতকে অস্বীকার করেছে। আরে ভাই, উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস হিসেবে রাসূলের কলিজায় যে আগুন আল্লাহ সরাইয়া আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝা আপনার পিঠ বাঁকা করে দিয়েছিল, আপনার কোমর ভেঙে দিয়েছিল, আল্লাহ কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাইয়া দেয় নাই? ওই বোঝা কি? ওই বোঝা হচ্ছে উম্মতের পেরেশানি। উলামায়ে কেরাম মিরাজ সূত্রে ওই পেরেশানির আগুন কলবের মধ্যে লালন করে বইলা আজকে চিল্লায়া চিল্লায়া তোমাদেরকে এই কথাগুলো বলছে। তোমরা আমাদের কলিজার টুকরাদের মাথা ফাটাইয়া টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছ। আরো যদি তোমাদের মাথা ফাটাইতে মনে চায় তাও ফাটাও। আমরা এখনো বলি আমাদের বুকটা খোলা। রাসূলকে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এইরকম খুলে দেই নাই? আপনি শত্রুকে বুকে নিয়েছেন। উলামায়ে কেরাম এখনো প্রস্তুত তোমাদেরকে বুকে নেওয়ার জন্য। আমরা জানি না কোন চক্রান্তের জালে তোমরা জড়িয়েছ। এরে ভাই, আমরা এখনো বিশ্বাস করতে চাই, আমরা এখনো তোমাদেরকে বদদুয়ায় শামিল করতে চাই না। তোমরা যত ফোঁটার রক্ত আমার কলিজার টুকরাদের মাথা থেকে বের করেছ, আমি কসম করে হলফ করে বলি উলামায়ে কেরাম তার চেয়ে বেশি ফোঁটা চোখের পানি তোমাদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে ফেলেছেন। প্রয়োজনে আরো ফেলবো। তোমার যদি রক্ত নিতে মনে চায় তুমি আরো রক্ত নেও, আরো রক্ত নেও, তাও তুমি আমাদের বুকে ফেরত আসো, আলেমদের বুকে ফেরত আসো। আমরা তোমাদেরকে হারাতে চাই না। তুমি চলে গেলে আমার আর্থিক কোনো ক্ষতি হবে না। তোমরা অনেকে আমাদেরকে হুমকি দাও, আমাদের যাকাত বন্ধ করে দিবা, কোরবানির চামড়া সহায়তা বন্ধ করবা। আহা, এই তুমি না মিম্বরে দাঁড়াইয়া বলতা কিছুর থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর থেকে হয়। আজকে তুমি কেমনে বলো যাকাত বন্ধ করে দাও? সব তো হয় আল্লাহর থেকে। তোমার যাকাত বন্ধ করলে কি আসবে যাবে? তাইলে তোমার ওই বক্তব্যটা মুনাফিকি ছিল। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো। দুনিয়ার সমস্ত মানুষ যাকাত বন্ধ কইরা উল্টা যদি বিরোধিতা শুরু করে, তাও ওই বিশ্বাস আর চেতনা লালন করি, এই মাদ্রাসার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের কওমি মাদ্রাসা তোমার যাকাতের উপর দাঁড়ায় রয় নাই। এই মাদ্রাসাগুলা শাইখুল হিন্দের রক্তের উপর দাঁড়ায় আছে। তুমি বন্ধ করে দাও, কোনো অসুবিধা নাই। তুমি আবারও মাথা ফাটাও, আমার জীবন নিয়ে যাও। এর বিনিময়ে আমরা চাই তোমরা আমাদের বুকে ফেরত আসো। গোমরা মানুষের পেছনে ছুইটা নিজ পথভ্রষ্ট হয়েও না, ঈমান হারা হয়েও না। তুমি আমাকে ত্যাগ করে চলে যাও, আমি তোমার পেছনে পেছনে ছুটবো, ছুটতে রাজি আছি, আজীবন ছুটে যাব। ও ভাই, আল্লাহর নবীর ওয়ারাসাতের জিম্মাদারি পাইয়া আমরা কষ্টে আছি, কষ্টে আছি, কষ্টে আছি। এটা উপলব্ধি তুমি করতে যদি না পারো, আমরা যদি বুঝাইতে না পারি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের কষ্ট। ভুল বুঝো না। উলামায়ে কেরাম উম্মতের দরদি, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, দুশ্মনী রাখেন না। তুমি তোমার সন্তানের জন্য যত চোখের পানি ফেলো, উলামায়ে কেরাম উম্মতের জন্য তার চেয়ে বেশি চোখের পানি ফেলে। আল্লাহ তাআলা ওই সমস্ত বিভ্রান্ত মানুষগুলাকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আমরা দিল থেকে তাদের জন্য দোয়া করি, বদদুয়ার হাত ওঠাতে চাই না। দিল থেকে দোয়া করি, আল্লাহ ইহুদি নাসারার চক্রান্তে পড়ে আমারই ভাই তিনি বিভ্রান্ত হয়েছেন। আমার ভাই মাওলানা মামুনুল হক
এক বয়ানে আহ্বান জানিয়েছেন, আসো আসো, তোমাদের জন্য আমাদের দরজা খোলা, আসো, এখনো এক প্লেটে খেতে চাই, আসো বসো, আসো এখনো পাশাপাশি ঘুমাতে চাই, একসাথে গাট্টিগুলা কান্দে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে যেতে চাই, আসো। ভুল বুঝছো না, আসো। আমরা আমাদের দিলগুলো খুলে রাখছি তোমাদের জন্য, বুক খুলে রাখছি, ভাই আসো, ভুল বুঝো না। আল্লাহ তাআলা তোমাদেরকে সহি বুঝ দান করেন, হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন, উলামায়ে কেরামের পিছনে চলার তৌফিক দেন। যদি আলেমদেরকে ছেড়ে দাও তাইলে পরিণতি ওই শুরুতে বলেছি ওইটাই আসবে। আল্লাহ তোমার আমির আর তোমার শিক্ষক আর তোমার মুরব্বী ওই কাউয়া ওয়াসিফের মতো সন্ত্রাসী কাউয়ারে বানাবে। দিল ঠিক করো, তওবা করো। আল্লাহ মামুনুল হকদের মতো, আমাদের মধুপুরের পীর সাহেবের মতো, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর মতো, জুনায়েদ বাবুনগরীর মতো, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো এইরকম জগৎ বিখ্যাত চেতনাধারী আলেমদেরকে তোমাদের মুরব্বী বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।